বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কৃষ্ণা রয়। সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো, সুস্থ আছো, আর আমরাও ভালো আছি। তো সকালবেলা দেখো মাছটা এদিকে পরিষ্কার করে নিচ্ছি আগে, কারণ মাছটা আগে যদি পরিষ্কার না করি তাহলে আবার অসুবিধা হয়ে যায়। ভাত বসিয়ে বাইরে পরিষ্কার করতে যদি আসি তাহলে আর কি সময় লাগে অনেকটা, যেহেতু ছোটো ছোটো মাছ, ওই জন্যে মাছটা আগে পরিষ্কার করে নিচ্ছি। পরিষ্কার করে তারপর ওইদিকে কিন্তু আমি ভাতটা বসাই। তো ওইদিকে ভাত বসিয়ে দিয়ে এখানে আবার কয়েকটা খড়ি কম হবে, তো খড়ি নিতে চলে আসলাম। আর এখন এখানে দেখো খড়িও শেষের দিকে, খড়িও কিনতে হবে। তো যাই হোক, খড়ি শেষ হলে নিতে তো হবেই, তাই না? তো একটা খড়ি নিয়ে যাচ্ছি। বেশি খড়ি লাগে না, যেহেতু আমাদের উনানটাও ছোট, আর বেশি ওর জন্য খড়ি মানে দুটো খড়ি হলেই কিন্তু মানে বেস্ট আর কি। আর বেশি খড়ি দিলে আর কি জ্বলতে চায় না, একদম পুরো ভর্তি হয়ে যায়। ওই জন্য দুটো খড়ি দিয়ে, আর এখন যেহেতু উনানটা জ্বালিয়েছি সেই রকম জ্বলে নেই, ওই জন্য কিন্তু বেশি বেশি করে দিচ্ছি। তারপরে যখন ভালো করে জ্বলে যাবে একটা দুটো খড়ি বের করে নেব। তো তারপর এদিকে দেখো কালকে নিয়ে এসছে কয়েকটা জিনিস, মানে আর কি রান্নাঘরের আর কি খাওয়ার, কারণ তেল ফুরিয়ে গেছিলো। তেল নিয়ে এসছে, এই যে এটা হচ্ছে সর্ষের তেলের প্যাকেট। আর আগে আমরা সাদা তেলের প্যাকেট খেতাম, কিন্তু এখন সর্ষের তেল আনা হচ্ছে, যেহেতু ঠান্ডার দিন আলু সিদ্ধ টিদ্ধ সময় লাগে আর কি, আলু সিদ্ধ খাওয়ার সময়। তো ওই জন্য এখন ঠান্ডার দিন সর্ষের তেল আর কি আনা হচ্ছে। চিনি এনেছে, জিরা, ডাল, আর এটা হচ্ছে তোমার সার্ফের প্যাকেট। আর আমি একটা সার্ফের প্যাকেট এনেছি, তাই এটা খুলবো না এখন, 10 টাকা দিয়ে একটা এনেছিলাম, তো এটা এনে রাখলো এর বাবা। এটা পরে যখন লাগবে, ওটা যখন শেষ হয়ে যাবে তখন আর কি এটা বের করবো। তো আর কি এগুলো জায়গা মতো রাখছি আর কি। এখন তেলটাও ঢালবো। তেলটার আমার সেটা মানে যেটাতে আমি তেল রাখি ওটা হয়ে গেছে, বোতলটা হয়ে গেছে একটু ছোট। তো আর একটা মানে এক্সট্রা করে দুটো তেলের আর কি করতে হবে আর কি, দুটো তেল ওটাতে আর কি রাখা হবে। আর যেটা আমি সবসময় ইউজ করব ওটা হচ্ছে তোমার আর একটা ছোটো শিশি আর কি নিতে হবে। যাই হোক, তেলটা পরে ঢালবো। আর এখন জিরাটা ঢাললাম, জিরাটা ঢেলে চলে আসলাম একটু আতপ চাল নিতে। আর এগুলো দাদা দিয়ে গেছিলো আর কি, তো এখানে রেখেছি, এখনও আমি ঢালিনি আর কি। বয়ামে যে ঢালবো ঢালিনি, আর ধুতে হবে। আর কদিন ধরে রোদ নেই, তো ওই জন্য আর কি বয়ামগুলো ধুচ্ছি না, কারণ শুকাতে একটু অসুবিধা হবে, ওই জন্য ধুচ্ছি না কিন্তু। আর এখানেই আছে, তাও আমি ধুবো, আজকেই ধুবো। তো এখান থেকে একটু চাল নিয়ে নিলাম, বড়া করব। অনেক দিন ধরে বলছে ওর বাবা আর কি ফুলকপির বড়া খেতে ইচ্ছা করছে বলছে, তো ভাবলাম আজকে যেহেতু আতপ চাল আছে, আর এটা প্যাকেট এনেছিল তোমার সে বেসনের, তো আজকে ফুলকপিটা ভাপিয়ে নিয়েছি। ফুলকপিটা ভাপিয়ে নিয়ে চালের গুঁড়া আর হচ্ছে তোমার বেসন দিয়ে একটু বড়া করব ফুলকপির। আর বেশি আমি মানে কি করি না করি না রান্নাঘরে বেশি তোমাদের সাথে আমি শেয়ার করতে পারি না, কারণ হচ্ছে ওই সাইডটা না একটু অন্ধকার অন্ধকার টাইপের হয়, তো মানে ক্যামেরাটা আর কি ভালো ওঠে না। ক্যামেরা যে একদম পরিষ্কার উঠবে তা কিন্তু হয় না, লাইটটা জ্বালালেও সেরকম পরিষ্কার হয় না, ওই জন্য বেশিটা আমি শেয়ার করতে পারি না। অল্প অল্প করে করি, মানে যতটুকু পারি ওই আলুর মধ্যে গিয়ে একটুখানি করি। আর রান্না বান্নার ওখানে একটু অন্ধকার অন্ধকার দেখা যায়, আমার দেখা যায়, কিন্তু ক্যামেরাতে একটু অন্ধকার অন্ধকার লাগে, ওই জন্য কিন্তু মানে সবটাই আর কি শেয়ার করা হয় না। জলটা হয়ে যায় কম, বেসনটা বেশি পড়ে যায়, তাই জলটা কম হয়ে যায়। আবার গ্লাসে আমি জল নিয়ে আসলাম, গ্লাসে জল নিয়ে এসে ভালো করে আর কি এটা গুলিয়ে নিলাম। আর এখন দেখো ভাজা করছি, দেখো কীরকম অন্ধকার অন্ধকার লাগে না, ওই জন্যই আমি এটা শেয়ার করতে চাই না, তাও একটু শেয়ার করে নিলাম তোমাদের সাথে। খাওয়া দাওয়া হয়ে গেছে, প্রীতম এসে পড়েছে, প্রীতমও খেয়ে নিয়েছে। আর আমি খাওয়া দাওয়া করে একটু গেছিলাম আর কি বাইরে, একটু আগুন তাপাতে গেছিলাম। তো ওখান থেকে আসলাম, প্রীতমের বাবা গেল প্রীতিকে আনতে গেল, আর প্রীতম খাওয়া দাওয়া করে মোবাইল টোবাইল থেকে একটু বাইরে গেল। আর আমি শুয়েছিলাম, একটু মোবাইল ঘাঁটছিলাম। এখন হচ্ছে আমিও একটু যাচ্ছি বাইরে। আর পিছনে দেখো খড়িগুলো দেখা যাচ্ছে, খড়িগুলো মানে বললাম যে একটা গাছ কাটা হয়েছিল, তো ওগুলোর আর কি ডাল ডুলগুলো যে ছিল কেটে কেটে উপরে রাখা হয়েছিল, জানি না কবে শুকাবে, তবে দেরি আছে শুকাতে অনেক দিন, দেখা যাচ্ছে দেখো। তো যাই হোক, এখন ঠান্ডার দিন যেহেতু এখন তাড়াতাড়ি অত শুকাবে না, রোদ নেই। আজকেও কিন্তু খুব কুয়াশা, সারাদিন কুয়াশা আজকেও। একটু রাস্তায় গিয়ে দেখি আসছে কিনা পিতিরা। বলো তো হঠাৎ করে আমি কেন রেডি হয়েছি? আমি হচ্ছে কয়েকটা বানিয়েছি রিলস, ওই জন্য রেডি হয়েছি। তাড়াতাড়ি চেঞ্জ করে আসছি আবারও ক্যামেরার সামনে। অনেক দিন ধরে না রিলস বানাচ্ছি না, ওই জন্য ভাবলাম আজকে কয়েকটা রিলস বানিয়ে নিই। আর ঠান্ডা তো ওই জন্য কিন্তু ইচ্ছা করে না, তাও আজকে বানিয়ে ফেললাম। অনেক দিন ধরে যেহেতু ইচ্ছা করছে, সাজছি না অনেক দিন ধরে, ইচ্ছাও করছে সাজতে, ওই জন্য।
দেখো চাদর দিয়ে এসে পড়ছি, মানে কান ঠান একদম ঢেকে, এত কুয়াশা সেই ঠান্ডা, আর বাইরে বের হলে মানে কানে ঠান্ডাটা বেশি লাগে, ওই জন্য চাদর ঠাদর উড়ে নিয়েছি। চাদর মাথায় দিয়ে প্রীতম প্রীতি দুজনে খেলতে গেছে আর কি। তো যেহেতু দুজনে খেলতে গেছে, আমি আর কি করি একা, ওই জন্য আমিও চাদর উড়ে বের হয়ে পড়লাম একটু ঘুরতে। দেখো কি সুন্দর দেখা যাচ্ছে পিছনটা, এদিকে পুকুর, এদিকে বড় গাছ, সে সুন্দর লাগতেছে। চলো আমি একটু ঘুরে নেই, একটু গল্প সল্প করি, আগুন তাপাই, তারপরে যাব হচ্ছে বাড়িতে। আগুন তাপাও? আমি আগুন তাপানোর জন্যই তো আসলাম, একাই। চোখত কাজল দিয়ে রিলস বানাইছো সাজিয়ে, কদিন থেকে এখানে লিপস্টিক লাগানো, এখন লিপস্টিক লাগালো নেলবেন করি মারি। কবে থেকে, সত্যি কবে থেকে লাগাইনি না, কেন যেন ইচ্ছা করতেছে সেই লিপস্টিক লাগাই। এর বাবা কয় আজকে আবার তাড়াতাড়ি রেডি হইলা যে কেন, তা আমি কই অনেকদিন ধরে লিপস্টিক লাগাইতেছি না, আমার সেই লিপস্টিক লাগাইতে ইচ্ছা করতেছে, ওই জন্য ওই আমি আগে এমন করছি। তো আমি ওই জন্য একটু লিপস্টিক লাগা রাত্রে কইরা কাজল দিতাম, লিপস্টিক। সত্যি অনেকদিন ধরে কাজল দেই না, লিপস্টিক দেই না, বাড়িতে থাকতে মানে কোথাও যাওয়া হয় না, দিয়ে কি করি, ওই জন্য বাড়িতেই। এখন কেমন এনার্জিটাই নাই। ওগুলো দাও, ঠান্ডাতে বুড়বুড়ে উঠছে, ঠান্ডা লাগছে, এগুলোর ঘরে ঢুকাও তাড়াতাড়ি। আমি জায়গা গো, আগুন শেষ জায়গা, আমি আমার আগুন তাপানি শেষ। টাটা টাটা। এই যে দেখো মামি, এই যে ওইটা হচ্ছে মামি, ওইটা হচ্ছে মামি, ওইটা হচ্ছে মামি, এটা হচ্ছে মামি। দেখলি বারবার দেখাইলাম, দেখো দেখো দেখো। টাটা জায়গা, আমি এখন জায়গা রে, ঠান্ডা লাগে সেই। প্রীতমেরা কই আছে, এখান থেকে যাবো, প্রীতমেরা মানে আনতে যাবো, ওইদিকে খেতে খেলছে তো, ওই জন্য।